আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। ডেইলি কুকিং ব্লগ বাই শিল্পী পেজে আপনাদের সবাইকে স্বাগতম। এটি আমার পেজের প্রথম ভিডিও। আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মসুর ডাল ও ডিমের একটি অন্যরকম স্বাদের নতুন রেসিপি। তো শুরু করছি। প্রথমেই দিয়ে দিলাম ডালে ধুয়ে টুয়ে রেখে দেওয়াই ছিল। ঠিক তারপর সামান্য পরিমাণে পেঁয়াজ দিলাম প্রেসার কুকারে ডাল সহ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। ঠিক তার কিছুক্ষণ পরেই দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। না, সামান্য একটু বাড়িয়েই দিলাম। ঠিক তার কারণ হলো ঝালটা যাতে পরিমাণ মতো হয়। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। 1 চামচ লবণ, তারপর সামান্য পরিমাণে তেল। এটা আপনি আপনার আন্দাজ মতন দেবেন, ঠিক আছে? তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা বসিয়ে গ্যাসের উপর তুলে দেওয়া হলো। আঁচটা রাখা হলো লো ফ্লেমে। এরপর 2 থেকে 3টি সিটি দিলে নামিয়ে নিতে লাগবে এবং ডাল ঘুটনির সাহায্যে ভালো মতন ঘেটে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে সেই আঁচেই থকবকানোর জন্য রেখে দিতে লাগবে। ডাল তো শেষ হয়ে গেল বানানো। এরপর চলে আসি ডিমের প্রসেসের জন্য সামান্য পরিমাণে পেঁয়াজ, মরিচ এবং আন্দাজ মাফিক লবণ দিলাম। এরপর 3টে ডিম একসাথে করে ভাজার জন্য প্রস্তুত করা হচ্ছে, যাতে কাজটি আরও সহজতর হয়ে যায়। এরপর ডিমটি ভালোভাবে মেখে রেখে দিতে লাগবে। আরেক সাইডে তেলে পেঁয়াজ, রসুন এবং সামান্য পরিমাণে শুকনো মরিচ ভেজে তার ভিতর কিছুটা পরিমাণে পাঁচফোড়ন দিয়ে ভাজতে হবে। আর আপনার যদি পাঁচফোড়ন পছন্দ না হয়ে থাকে তবে আপনি পাঁচফোড়ন নাও দিতে পারেন। পেঁয়াজটি ভালো মতন ভাজা হয়ে গেলে দিয়ে দিতে লাগবে সেই চুলোয় রাখা সেই ডালটি ভালো মতন নেড়ে চেড়ে এর ভেতর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিতে লাগবে। 1.5 চামচের মতন দিলেই হয়ে যাবে। এরপর এটি ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে পানি বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে লাগবে। এরপর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে মিডিয়াম আঁচে আঁচ রেখে ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে তেল দিতে লাগবে ডিমটা ভাজার জন্য। এরপর প্রথম ডিমটা ভাজা শুরু করবে। এভাবে প্রথম ডিমটি ভাজা হয়ে গেলে এটিও ডালে দিয়ে দিব, দ্বিতীয় ডিমটিও ডালে দিয়ে দিব এবং তৃতীয় ডিমটিও ডালে দিয়ে দিব। ভালো মতন ডালে দিয়ে ঢাকনা দিয়ে দিব। এতে ডালের যত সব মশলা আছে সবগুলো ডিমের ভিতর হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল আমাদের মসুর ডাল ও ডিমের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।